হনুমানজির পুজো ও অনুষ্ঠানকে কেন্দ্র করে হাইকোর্টের রায়ের পরও কাটল না জটিলতা। হনুমানজির পুজোকে কেন্দ্র করে হাইকোর্টের রায়ের পরেও পুজো ও অনুষ্ঠান নিয়ে দীর্ঘ সময়ের পর কাটল জটিলতা। পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতির উদ্যোগে হনুমানজির পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। মূলত এই পূজা এবং অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপির নেতৃত্বরা। যে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা সেই মাঠ নিয়ে শুরু হয় জটিলতা। তারপরে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি নেতা সিন্টু সেনাপতি। যারা অভিযোগকারী তাদের জায়গা ঘিরে অনুষ্ঠান করার অনুমতি দেয় হাইকোর্ট এবং তমলুকের এসডিও এবং পাঁশকুড়া থানার পুলিশকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দেয় এবং অনুষ্ঠান শেষ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণেই পুনরায় অনুষ্ঠান মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেয় এবং সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় তমলুক এসডিও এবং পাঁশকুড়া পুলিশকে। সকাল থেকেই তমলুকের এসডিও, পাঁশকুড়ার বিডিও এবং পুলিশ প্রশাসন মাঠ পরিদর্শন করে এবং অভিযোগকারীর জায়গা ব্যারিকেড করে ঘিরে নোটিশ টাঙিয়ে দেয়। মাঠ পরিদর্শনের পরে মাপঝোপ করার পর প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানায় মেলা কমিটি। পাশাপাশি মাঠ থেকে বেরিয়ে যায় আধিকারিকেরা। এমনকি সাংবাদিকরা প্রশ্ন করলে তমলুকের এসডিও দিব্যেন্দু মজুমদার এ বিষয়ে মন্তব্য করতে চাননি। অনুষ্ঠানের সময় এগিয়ে এলেও উদ্বিগ্ন হয়ে থাকে পূজা কমিটি। শেষমেশ হাইকোর্টের নির্দেশানুসারে অনুষ্ঠান হয় আজ সন্ধ্যায়। বিজেপি নেতা সিন্টু সেনাপতি অভিযোগ, আমরা হনুমানজির পুজো এবং অনুষ্ঠান করছি বলেই শাসক দল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অনৈতিকভাবে বন্ধ করার চেষ্টা করছে। যাদের জায়গার ওপর অনুষ্ঠান তারা কোনো প্রকার অভিযোগ করেননি। বিজেপি নেতা বলেন, অনুষ্ঠান বন্ধ করতে বলেনি স্পেসিফিক কোর্টের ডিরেকশন আছে, যদি কোনো কমপ্লেনেন্ট থাকে তার জমি ওনারা আইডেন্টিফাই করবেন। ওনারা সেটা না করে সকাল থেকে কার কি জমি আছে, কোথায় কি আছে, যেখানে কমপ্লেন নেই সেইগুলো ওনারা করছেন। এখনও আপনারা নিজেরাও দেখছেন, সকাল থেকে এসে খুঁজে পাচ্ছেন না যখন কোথায় কিভাবে এই প্রোগ্রামটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা। ওনারা কোর্টের বাইরে গিয়ে কাজ করছে, কোর্টের অর্ডারের বাইরে গিয়ে কাজ করছেন। আমি যখন কোর্টের অর্ডার পড়াতে গেলাম উনি চলে যাচ্ছেন, কোর্টের অর্ডার পড়ছেন। এই তো পশ্চিমবাংলার অবস্থা। কোর্ট নির্দেশ দিয়েছিল যদি কোনো কমপ্লেন থাকে উনি সেটা এখানে এসে আইডেন্টিফাই করবেন। যদি কোনো এখানে ঘেরা আছে, আমরা যেটা আইডেন্টিফায়ারের কমপ্লেনেন্টের জমি ঘিরেও দিয়েছি আমরা, তারপরে ওনারা এটাকে অযথা দেরি করছে না। এখনো পর্যন্ত ওনারা কিছু, আমি যখন জিজ্ঞেস করতে গেলাম উনি চলে গেল। দেখা যাক কি হয়, উনি কি সিদ্ধান্ত দেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেবো পরবর্তী সিদ্ধান্ত। অনুষ্ঠান তো হবে, কোর্ট ওনাকে অনুষ্ঠান বন্ধ করার কোনো অধিকার দেয়নি। ও অনুষ্ঠান হবে, কোর্টের পরিষ্কার নির্দেশ আছে অনুষ্ঠান হবে। যদি কারোর অভিযোগ থাকে সেই জায়গাটা ডিমার্কেশন করে আমরা ওনারা বন্ধ করে দিয়ে যাবে ওনাদের অনুষ্ঠান বন্ধ। কারণ কোর্ট মাইকের পারমিশন দিয়ে দিয়েছে, পুলিশের পারমিশন দিয়ে দিয়েছে, আমাদের কাছে ইলেকট্রিকের পারমিশন আছে, প্রপার পারমিশন সব আছে। আর ওনাকে অনুষ্ঠান বন্ধ করার জন্য কোনো ডাইরেকশনও নেই ওনার প্রতি। ওনাকে শুধু দেখতে বলা হয়েছে এখানে কার কমপ্লেনেন্টে কোন জমিটা আমরা ইউজ করছি কি করছি। যদি করে থাকি উনি বন্ধ করে দিয়ে যাবেন। তাকে, হ্যাঁ, সে নিয়ে এসেছিলেন, সে বলেছেন যে আমরা তার জায়গায় ইউজ করছি না।